আমানতদারিতায় মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তো তার উম্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী, সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা। 7 নম্বর যে শিক্ষাটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফ্রেন্ডলি ইন্টারঅ্যাকশন ছিল তার ফলোয়ারদের সাথে, গুড ইন্টারঅ্যাকশন উইথ দ্য ফলোয়ার্স। আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি, আমার ফলোয়াররা কিছুই জানে না, আমার টিমের লোকেরা কিছুই জানে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন, কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন। সুবহানাল্লাহ, এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য। 8 নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে। সেই যে মক্কায় তিনি তাওহীদের বাণী প্রচার করতে শুরু করেছেন, রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন, আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন, তার যে দাওয়াতের ফোকাস, এই ফোকাস থেকে কোনো প্রলোভন, কোনো লোভ, কোনো স্ট্রাগল, কোনো বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি। আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে। ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না। 9 নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্প্যাশনেট এন্ড মার্সিফুল অ্যাটিটিউড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে গিয়েছিল, ঈমান এনেছিল। আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন কুরাইশদেরকে, যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন যে না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ, হিংসা কিছু নেই, ক্ষমা করে দিলাম, যাও তোমরা স্বাধীন। এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন। তো এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি। সব শেষে শিক্ষাটির কথা বলবো, সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস গুড লিডার্স। একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না, সে আরো নতুন নেতা তৈরি করে। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি, সেখানে দাঁড়িয়ে গিয়েছে আবু বকরকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের খলিফা বানিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওমরে ফারুক আমাদের খলিফা হয়েছে, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কিন্তু সবসময় ডানে বায়ে সামনে পেছনে কাছে নানা কাজে এঙ্গেজ করে নতুন নেতৃত্ব, নিউ লিডারশিপ কিন্তু তিনি তৈরি করেছিলেন। ফলে এই সাকসেশন ম্যানেজমেন্টে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসফুল ছিলেন। এবং এখান থেকে আমরা যারা লিডারশিপ কোয়ালিটি আমাদের আছে, আমরা যেন নতুন লিডার তৈরি করে যেতে পারি উম্মার জন্য, এই শিক্ষাটি কিন্তু আমরা পাই। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার বা উম্মাহ হিসেবে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা, তার সম্মান আমাদের সম্মান। তাকে যখন গালি দেওয়া হয়, তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয়, আমরা যেন তখন এর প্রতিবাদ করি, লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই, আমরা যেন অন্যের কাছে পৌঁছাই, আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, আমরা যেন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, তার রেখে যাওয়া শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান।